প্রথম আমার মেয়ে এই বছর রথ টানলো, আর সাথে আমরা গিয়েছিলাম ঘাটালে রথ দেখতে। তাও এই বছরই প্রথম, আগে কোনোদিনও রথ দেখতে যাইনি। আর আমি কিভাবে নদীতে ডুবে গিয়েছিলাম রথের দিন, সেই নিয়ে আজকে রইল ভিডিওটা, সম্পূর্ণ দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো প্রথম থেকে শুরু করি। আমার মেয়েকে তার মামা এসে এইমাত্র রথ কিনে দিয়ে গেছে, আর আমার মেয়ে দেখো সাজুগুজু করে রেডি হয়ে গেছে, তাকে আমি সাজুগুজু করে দিলাম। আর তারপর উনি গুটি গুটি পায়ে রথ টানতে পেরেছে। আর ঠাকুরটা দিয়েছি, ঠাকুরটা এখন নড়ে নড়ে উল্টো দিকে চলে যাচ্ছে আর খুব বিরক্ত হচ্ছে, বলছে মা ভালো করে বসছে না। আমি বলছি পরের রথে তোকে বাগিয়ে একটা সাজিয়ে দেবো। আর আমরা তো জানতাম না দিয়ে যাবে, তাহলে আমি সব ফুল টুল এনেই রাখতাম। তারপরে দেখো আমরা সবাই সেজে গুজে রেডি হয়ে চলে গেছি আমরা রথ দেখার উদ্দেশ্যে। তো এখানে রাস্তায় যেতে যেতে অনেক জায়গায় রথ পড়েছিল, এটা ছিল রাধানগরের রথ। তারপরে আমরা গাড়িতে টোটো থেকে নেমে বাসে উঠলাম, বাস থেকে নেমে এই যে আমরা চলে এসেছি ঘাটালে। ঘাটালে এখানে হচ্ছে রথতলায় আসছি, তো রথ তো বেরিয়ে চলে গেছে, আমরা দেখতেই পাচ্ছি না। আর এখানে ছিল একদম দুর্গাপুজোর মতন প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, কি বলবো, ঠাসাঠাসি। তো এখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। রাস্তায় পথে একটা মেয়ের জন্য জুতো কিনলাম, 100 টাকা করে চারিদিকে জুতো বিক্রি হচ্ছিল। আর তারপর আবার আমরা টোটো ধরবো বলে অপেক্ষা করছি। তো টোটো ধরে আমরা ফাইনালি যাবো, তার আগে এখানটা থেকে তো বেরোতে হবে। এখানটায় তো প্রচণ্ড ভিড় ছিল, তো খানিকটা চলেও এসেছি, দিয়ে এসে এখানে জুতো কিনেছিলাম। তারপর টোটো ধরবো, টোটো ধরে যাবো। আর তারপরে ঘাটাল হচ্ছে বাস স্ট্যান্ড থেকে টোটোটা ধরে আমরা গিয়েছিলাম পুষ্পাতা অবধি, কারণ বাচ্চাকে নিয়ে যাচ্ছি, নিজেরা গেলে তো হেঁটে হেঁটে চলে যেতাম, যেহেতু মেয়ে আছে অটো হাঁটবে, এমনিতে রথ দেখছে তা হেঁটে হেঁটে। আর এই দেখো ঘাটালের নদী, আর ওইদিকে আছে ভাষাপোল, আর এইদিকে হচ্ছে অনুকূল আশ্রম। তো আমরা ফাইনালি চলে আসছি, আর এখানে দেখছি তো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আর আমার মেয়ে বলছে মা আমাকে এই রাস্তার একগুলোনে তুলে দাও। রাস্তা রেখে উঠে উনি মেলা মানে রথ দেখছে, আর অনেকটা জায়গা জুড়ে এখন এবারে বলগাউন্ডে নামানো হবে, সেই জন্য অপেক্ষা করছি। আর আমি তো প্রথম ঘাটালে এসলাম, বললাম প্রথম এই রথ দেখতে, তার জন্য আমার খুব ভালো লেগেছিল। এবারে আসা যাক আমি কিভাবে জলে ডুবে গিয়েছিলাম হচ্ছে রথের দিন। তো তার আগে বলি, আমি কিন্তু এই বছর জলে ডুবে যাইনি। আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছিলাম যে আমি রথের দিন জলে ডুবে গিয়েছিলাম। এই বছর নয়, আমি ছোটোবেলায় জলে ডুবে গেছিলাম, তখন ক্লাস 6 কি 5-এ পড়ি। আর অনেকে আমাকে ভালো ভালো কমেন্টে করেছো, এই বাবা সাবধানে থেকো। আবার একজন আবার আছে, সে বলছে যত সব ঢপ, তো ঢপ কিছুই নয়। আমার পাড়া প্রতিবেশী থেকে সকলেই জানে, আর আমাদের বাড়ির সামনেই নদী যেহেতু, সেই জন্য আমরা নদীতেই প্রত্যেক দিন ছোটোবেলায় চান করতে যেতাম। আর রথের কয়েকদিন আগে থেকে প্রচণ্ড বৃষ্টি হয়, আর রথের দিন থেকে প্রচণ্ড নদীতে জল বাড়তে শুরু করে। আর আমি, আমার ভাই, আর আমার একটা ক্লাসমেট ছিল আর তার ভাই, সবাই মিলে গিয়েছিলাম নদীতে স্নান করতে। তো আমরা দুজনে প্রতিযোগিতায় নামি যে একটা নদীর মাঝখান দিয়ে বাঁশপাতা ভেসে যাচ্ছে, নদীতে অনেক কিছু ভেসে যায়, তো বাঁশপাতা ভেসে যাচ্ছে, চল কে আগে ধরতে পারে। তো খানিকটা যাওয়ার পর ও ঘুরে চলে আসে, বলে আমি ধরতে পারবো না। আর আমার প্রচণ্ড ছোটো থেকেই যে না ও ধরতে পারেনি, তো আমাকে ধরে এগিয়ে আসতে হবে, জিততে হবে। তো আমি ধরে নিয়েছিলাম বাঁশপাতাটা, তো বাঁশপাতা ধরে তখন আমি অনেকটা দূরে চলে গেছি। তো তারপরে আমি আর ঘুরে আসতে পারিনি, তো ভেসে ভেসে চলে যাই। তো অনেকটা দূর নদীতে ভেসে যাওয়ার পর দেখি নদীর পাড়ে অনেক বাঁশ গাছ থাকে না, সেখান থেকে একটা বাঁশ ঝুঁকেছিল, সেইটুকু কোনো রকমে ধরে আটকে নদীর মাঝখানে দাঁড়িয়েছিলাম। আর আমার ভাই ছিল, মাকে ডাকতে ছুটে গেছে, মা আবার লোকজন জড়ো করেছে এসছে, কি কাণ্ড, সকলে তো ভেবেইছে আমি মারা গেছি কিবা ভেসে চলে গেছি, আর আমাকে খুঁজেই পাওয়া যাবে না, এরকম একটা দৃশ্য। তারপর অনেকে সেই তখন তো এই নদীর এই ঘাটে ঝাঁপ দিচ্ছে, ওই ঘাটে চাপ দিচ্ছে, সে কি কাণ্ড, অনেক কষ্টে আমাকে বাঁশ দিয়ে টেনে টেনে আরে নিয়ে এসেছিল। আর মা আমাকে নদীতে স্নান করতে যাওয়ার সময় বারণ করেছিল যে তুই আজকে ডুবে যাবি, এরকম নাকি রাতে স্বপ্ন দেখেছিল, সেই সকল কাহিনীটা আর এই ভিডিওতে বলা সম্ভব হলো না।